জীবনটা যদি কেউ সহজ করতে চায় তাহলে এই এক কথাই যথেষ্ট। কেন মিথ্যা বলবো, কেন চুরি করব, কেন ডাকাতি করব, কেন সুদ খাবো, কেন কিস্তি নেব, কেন হারাম রোজগার করব, কেন ওজনে কম দিব, কেন ধোঁকাবাজি বাটপারি সিটারির ইনকাম মিথ্যা ইনকাম উপার্জন কেন করব? আমার বউ যেন বেশি খাইতে পারে, আমার ছেলে মেয়ে বেশি যেন খাইতে পারে। অথচ আল্লাহ তো বলছে, কসম বান্দা, এক লোকমা, এক জাররা, এক বিন্দু আমার ফয়সালার অতিরিক্ত ভক্ষণ করতে পারবে না। শুধু 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 তুমি শুধু শুধু নিজেরে বরবাদ করলা, শুধু শুধু বরবাদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এবার নবীজির হাদিস শুনেন। আল্লাহর নবী বলেন, আর রিজকু মাকসুম, রিজিক বন্টন করা হয়েছে। আল্লাহ তাআলা প্রত্যেকের রিজিক বন্টন করে রেখেছে। বন্টন, কেউ বেশি খাবে, কেউ কম খাবে, মালিকের ফয়সালা। আপনি যদি বলেন, আল্লাহ তারে আপনি বেশি দিলেন, আমারে কম দিলেন, আল্লাহ যদি জিজ্ঞাসা করে, মনে করো তোমারে কমে দিলাম, কিন্তু তুমি যে কমই পাওয়ার যোগ্য বা পাইতেই হবে, তোমার এই কমটাই দিতে হইবে, আমি এটার কারণে বাধ্যকা, তখন কি উত্তর? বুঝেন না কথাটা? আবার আরে আমি 300 টাকা দিছি, আপনারে 100 টাকা দিছি, আপনি যদি করেন আমারে 100 টাকা দিলেন, আর আমি যদি বলি তোমারে 100 টাকাই দিতে হইব, এটা কি কারণ? তোমার কি কারণ? কি কারণে তুমি 100 টাকা প্রাপ্য? তোমার কি শরীরটা তোমার, না তোমার আত্মাও তোমার, না আসমান তোমার, না জমিন তোমার, না ক্ষেত তোমার, না উপার্জনের এই ক্ষমতা তোমার? তোমার কি তা? তো তাইলে তোমারে 100 টাকা দিলেই কি, 200 টাকা দিলেই কি, 20 টাকা দিলেই কি, তুমি আলাপ করার কি? কথা বুঝছেন না? তুমি তুলনা করার কে? তুমি তুলনা করার, এটা আমার ইচ্ছা, কাকে বেশি দেব, কাকে কম দেব, এটা আমার ইচ্ছা। আমি অনেক সময় বলি, মনে করেন আমরা অনেক সময় বলি যে আমার উপরে বিপদ আসছে, তা আমি খোদা, আমরা বলি যে বিপদ, এই মুসিবত আমারে নি দেখলা, মুসিবত বুঝি আমি, আল্লাহ আমার কান্দে নি দিল। তা আমি বলি যে আল্লাহ যদি জিজ্ঞাসা করে, আল্লাহ বান্দা আচ্ছা ঠিক আছে, তোমারে না দিয়া অন্য কারে দিতাম, তার নামটা কিন্তু তুমি কসাইছে, আমি একজনের নাম করছি, এরপরে যদি সে শুনে আমনে হইতেন নাম কইছেন, আমনে কি ভিডাটা দিব? কি রে বেটা, তুই আমার নাম কইলি কেন? আরে বলবি কি না, বলেন না কেন? তাইলে এই কথা বলার কোনো যুক্তি আছে? তাইলে আপনি যে বললেন আল্লাহ আমারে কম দিলেন, তারে বেশি দিলেন কেন? সে যদি প্রশ্ন করে আমারে কম দিত, এটা তুই চাইলি কেন? কি রে বেটা? এই জন্য আল্লাহ তাআলা বলেন, ইল্লা আলাল্লাহি রিজকুহা, আমি কায়নাতের সমস্ত কিছুর রিজিক আমার হাতে রেখেছি, এটা আমার ফয়সালা, আমার দায়িত্ব, আমি আমার কাঁধে তুলে নিয়েছি, একেবারে ফরজ মনে করে আমি আদায় করছি। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন, ইন্নার রিজকা লা ইয়াতলুবুল আবদা কামা ইয়াতলুবু আজালু। আমি এই কথাগুলো বলার একটা শেষ 2 মিনিটের উদ্দেশ্য আছে, এটা পরে এক কথা বলবো। ইন্নার রিজকা লা ইয়াতলুবুল আবদা কামা ইয়াতলুবু আজালু। নবীজি বলেন, নিশ্চয়ই কোন মানুষের মৃত্যু যেমন তাকে তালাশ করে বের করে ফেলে, তার রিজিকও তাকে এভাবে তালাশ করে নেয়। আইসিইউর ভিতর থেকেও মালাকুল মউত নিয়ে আসে, ঠিক কিনা বলেন? হসপিটালের আইসিইউতে কাউরে ঢুকতে দেয় না নার্সেরা, কিন্তু মালাকুল মউত ঠিকই ঢুকে, সে নিয়ে আসে। ঠিক মৃত্যু যেমন নিয়ে আসে, আল্লাহর নবী বলেন রিজিকও ওই ব্যক্তিকে এভাবে তালাশ করে নেয়। এরপরে দেখেন নবীজি বলেন, ওয়াল্লাহি লান তামুতা নাফসান হাত্তা তাস্তাকমিলা রিজকাহা। নবীজি বলেন, আল্লাহর কসম, একটা প্রাণ, একটা আত্মা, একটা জীবিত সত্তা মরবে না তার জন্য বরাদ্দকৃত রিজিক পূর্ণ না করা পর্যন্ত। হাত্তা তাস্তাকমিলা রিজকাহা, তার রিজিক পূর্ণ না করে সে মরবে না। মরার সুযোগ নাই, মরার সিস্টেমে নাই, সে বেঁচে উপভোগ করতে পারবে না, আবার রিজিকটুকু না খাইয়েও যাইতে পারবে না। তাইলে আল্লাহ তাআলা বলেন, এখন আপনি আমি বলেন, আমরা আল্লাহ তাআলার নিখুঁত হিসাবের মধ্যে
এবং আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের জন্য বাধ্যতামূলক রিজিক, আমাদের আয় উপার্জন সব নির্ধারিত। আমরা কেন আল্লাহর নাফরমানি করব? আল্লাহকে বাদ দেব কেন? হারাম কেন রোজগার করব? কেন হারাম রোজগার করব? এলো এক কথা। আচ্ছা, এখানে অর্থটুকুর আরেকটু আছে, দেখেন। এরপরে আল্লাহ বলেন ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাউদাহা। মানুষের অবস্থান দুইটা, একটা হলো সাময়িক অবস্থান, একটা হলো দীর্ঘমেয়াদী অবস্থান। সাময়িক অবস্থান হলো হায়াতের এই দুনিয়া, দীর্ঘমেয়াদী অবস্থান হলো কবর। আল্লাহ বলেন সাময়িক এই দুনিয়ায় তুমি কখন কোথায় থাকবা আমি এটাও জানি, চূড়ান্তভাবে তুমি কোথায় দাফন হইবা, কবরস্থ হইবা, আমি সেটাও জানি, আমি সেটাও জানি। তাইলে তোমার শেষ সেকেন্ড পর্যন্ত তুমি কোথায় কোথায় থাকবা আমি তাও জানি, আর সর্বশেষ কোথায় তুমি মাদফুন দাফন হইবা আমি তাও জানি। আল্লাহ বলেন আমি শুধু জানি মনে করছো? না, কুল্লুম ফি কিতাবিম মুবিন, বরং সমস্ত কিছু আমি রব্বুল আলামিন আমার নির্ধারিত লৌহে মাহফুজের যেই খাতা কিতাব, আমার সেই লৌহে মাহফুজের মধ্যে স্পষ্টভাবে লিখে রাখছি। আসবা কোন দিন, যাবা কোন দিন, মায়ের পেট থেকে বের হইবা কোন দিন, আবার এই পৃথিবীর মায়া ত্যাগ করে মৃত্যুবরণ করবা কোন দিন, হাসবা কয়বার, কাঁদবা কয়বার, হাত উঠাবে কয়বার, পা উঠাবে কয়বার, চোখ খুলবে কয়বার, কানে শুনবা কয়বার। আল্লাহ তাআলা বলেন লোকমা মুখে দিবা কয়বার, পানির ঢোক গিলবা কয়বার। খোদার কসম আল্লাহ বলেন আমি সব সব লিখে রাখছি। সব লিখা, হিসাব করা, হিসাব করা। আল্লাহ তাআলা, আমি অনেক সময় বলি আল্লাহ তাআলা কোনো বোর্ডিং চালায় না। আল্লাহ কি চালায় না? বোর্ডিং। বোর্ডিং বুঝেন না? আরে মাদ্রাসার যে বোর্ডিং ছাত্ররা জেনে খায়, আল্লাহ বোর্ডিং চালায় না। বোর্ডিং চালায় না মানে কি? মানে বোর্ডিং এর সিস্টেম হইল, বোর্ডিং যিনি সুপার, যিনি বোর্ডিং বাবুসি অথবা বোর্ডিং এর হিসাব রক্ষক, উনি মাদ্রাসার প্রিন্সিপালের কাছে আইসা বলে হুজুর আজকে কিতা দিতাম, তো উনি জিগায় বাজারে কিতা আছে, আজকে তরকারি কি আছে, দুন্দুল আছে, তারপরে দিয়ে আপনার শসিন্দা আছে, লতসিম আছে, ঢেঁড়স আছে, আলু আছে, হ্যাঁ, তো দাম কেমন? তো দাম হুজুর মোটামুটি লতসিমটা একটু আলুর লগে মিলাইয়া দিলে খারাপ হইতো না, দামে পোষাইব, দাও এটা দাও। তাইলে বাজারে কি আছে এটার উপরে ভিত্তি কইরা তাৎক্ষণিক মশওয়ারা কইরা এমনি বোর্ডিং চালা। আল্লাহ তাআলা কোনো এমন না যে ফেরেশতা এসে জিজ্ঞেস করছে আল্লাহ এই মোট মানুষ হইল 800 কোটি, আজকে সকালের নাস্তা কি দিতাম? তা আল্লাহ তাআলা জিজ্ঞাসা করছে ফেরেশতা মোট পরোটা আছে কয়টা, আর এমনি স্বাভাবিক রুটি আছে কয়টা, আর ভাত আছে কয় কেজি, এটা একটা হিসাব দাও। এরপরে ভাগ করে দিতে আছি যে পরোটা খাইব কয়জন, রুটি খাইব, এমনি জ্ঞান এমনি এটা বোর্ডিং চালাইতে আছে নাকি? রব্বুল আলামিন বলেন কুল্লুম ফি কিতাবিম মুবিন, বরং আসমান জমিন সৃষ্টির 50,000 বছর আগে আমি আল্লাহ প্রতি লোকমা, প্রতি ফোঁটা, প্রতি বিন্দু লিখে রাখছি, সব লেখা। ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা কুল্লুম ফি কিতাবিম মুবিন। রব্বুল আলামিন বলেন, আবারও সেই আয়াত বলেন ওমা নুনাজ্জিলুহু ইল্লা বিকাদারিন মা'লুম, আমি সব কিছু নাজিল করি নির্ধারিত পরিমাণ হিসাব করে। ইন্না কুল্লা শাইইন খালাকনাহু বিকাদার, আল্লাহ বলেন আমি সব কিছু সৃষ্টি করেছি পরিমাণ মতে, কোনো অপরিকল্পিত কিচ্ছুই আমার নাই। আমি রব্বুল আলামিনের ভান্ডারে কোনো কমতি নাই, আছে কি? এইবার এই কথাগুলো কেন বললাম, এই আয়াত পড়লাম কেন, কি বলতে চাচ্ছি আমি? 1 নাম্বার কথা হইল হারাম রোজগার কেন করব। 2 নাম্বার কথা হইল ছেলে মেয়েকে দিন থেকে, আল্লাহর কোরআন থেকে, মূল কথা এটা আমার টার্গেট ছিল মূলত এই কথাটা বলা, সন্তানকে, ছেলে মেয়েকে আল্লাহর কোরআন, রাসূলের সুন্নাহ, দিন শিক্ষা থেকে কেন বঞ্চিত করব। এই কারণে কি যে এইভাবে পড়লে
এইভাবে দিন শিখলে, আল্লাহর কোরআন নবীর সুন্নাহ শিখলে, কোরআন সুন্নাহর ইলম অর্জন করলে ঠিক মতো খাইতে পাবে না, ঠিক মতো দুনিয়ার হায়াত চলবে না, খাদ্যের কষ্ট পাবে, থাকার কষ্ট পাবে, বিয়া করতে অসুবিধা হবে, জিফুত কম হইব, অথবা টাকা পয়সার টানা হেঁচড়া পড়বে, অভাবে পড়বে। এটাই ছিল বিষয়। যদি এইটা মানসিকতা না হয় তাহলে বাচ্চাকে আল্লাহর কোরআন থেকে, যদি এটাও কারণ না, বলে আপনি যদি কর না বাতের চিন্তায়, টাকার চিন্তায়, উপার্জনের চিন্তায় আমি আমার বাচ্চাকে কোরআন শিখাই নাই, এই চিন্তায় না, তাইলে তো আপনি আচ্ছাইতে বড় গাদ্দার যে আপনি আল্লাহকে বিশ্বাসই করেন না, আল্লাহর কোরআন লাগবে এটা মনেই করেন না। তো আপনি কি জাতের মুসলমান বলেন? একজন মুসলমান যে তার সন্তানকে কোরআন শিখাইল না, কি কারণ হইতে পারে? দুই কারণ হইতে পারে। এক কারণ হইল ভাত মাছ চাল ডাল চাকরি উপার্জন, দুনিয়া চলার ক্ষেত্রে কষ্ট পাবে। কথা বলেন না কেন? এটা একটা কারণ হইতে পারে, এই কারণে পড়াইলাম। আরেকটা হলো আমি আল্লাহকেই মানি না, কোরআনকেই মানি না, ইসলামকেই মানি না, এটা কিছু কোনো পড়ালেখা আমি এটাই মনে করি। তো কোনোটার অনুমতি আছে কি? কথা বলেন। এই ভাত মাছ চাল ডালের কষ্ট পাবে এই কথাও যদি কেউ বিশ্বাস করে, মনে মনে ভাবে, তো তার ঈমান থাকবে তো? কথা বলেন না কেন? আল্লাহ তাআলা এতভাবে বলার পরও তুমি বলতে আসো না আপনি ফাকতেন না, তাই না? কোরআনে আছে লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুক। রব্বুল আলামিন বলছেন আমি রব্বুল আলামিন স্ত্রী সন্তান পরিজন চালাইতে তোমাদের কারো সাহায্য চাই না। রিজিক দিতে, খাদ্য খাবার পৌঁছাইতে কারো সাহায্য লাগবে না। হ্যাঁ, নুনারযুকুকা, আমি আল্লাহ একাই সকলকে রিজিক দেব। আল্লাহ বলেন ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাকিন, ক্ষুধার ভয়ে, অভাবের ভয়ে, দারিদ্রতার ভয়ে সন্তানকে মেরে ফেলো না। নাহনু নারযুকুকুম ওয়া ইয়াহুম, আল্লাহ বলেন আমি তোমাকেও রিজিক দেব, তোমার সন্তান পরিবারকেও রিজিক দেব। তোমার দাদা মরছে আর তো তোমারে আমি রিজিক দিছি, তোমার বাপ মৃত্যুর পরেও তো আমি আল্লাহ তোমাকে কামাই রোজগারের ক্ষমতা দিয়েছি। তোমার বাপ তো মনে করছিল হেবড়া মরলে আর তুমি কিছু করতে পারতা না, অন করো কেমনে? কথা বলেন না কেন? তোমার বাপের বাপ দাদা তো মনে করছিল হেবড়া মরলে তোমার বাপে কিছু করতে পারবে না, কিন্তু তোমার দাদা মরার পরেও তো তোমার বাপ মৃত্যু পর্যন্ত রোজগার করেছে কিনা বলেন? অতএব কোন যুক্তিতে সন্তানকে দিন থেকে বঞ্চিত করা, আল্লাহর কোরআন থেকে বঞ্চিত করার কোন অধিকার, কোন যুক্তি নেই। শুধুমাত্র খামখেয়ালি, গাফলতি, অথবা আল্লাহর প্রতি আস্থার অভাব, আখিরাতের প্রতি বিশ্বাসের অভাব, আর কিচ্ছু না। শুধুমাত্র এই ছাড়া আর কিছু না। খাদ্য খাবার রিজিক, দুনিয়া কার কতটুকু পূরণ হবে তা তো আল্লাহ তাআলার পক্ষ থেকে ফয়সালা করা আছে, সব নির্ধারণ করা আছে। এই জন্য দয়া করে আপনারা যে কয়জন বসছেন প্রত্যেকের কাছে অনুরোধ, প্রতিটা সন্তানের দ্বীনের পিছনে তার নামাজ, তার আখিরাত, তার আল্লাহর কোরআন শেখা, এক্ষেত্রে মূল দায়ভার শিখলো না, পড়লো না পড়লো না, পারলো না, এক্ষেত্রে মূল জবাবদিহিতা খোদার কসম শুধুই কেবল মা বাবা মূল বিষয়। সাফ কথা মনে রাখতে। অর্থাৎ কি বুঝাইতে চাইছি বুঝেন নাই? আপনি যদি মনে করেন এই ছেলেটা নামাজ পড়ে নাই কেন, আল্লাহর কোরআন পড়তে পারে নাই কেন, এটা আমগো গ্রামের মসজিদের ইমাম সাহেবের জবাবদিহি করব হাসরের ময়দানে, জি না, ভুল। আপনি জবাব দিতেন। আমগো গ্রামের মাদ্রাসার মুহতামিম সাহেব মুফতি নাসির হে জবাব দিব না, মুফতি নাসিরের আব্বাও জবাব দিব না, আমনে জবাব দিব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসটা আমি পড়ছি। নবীজি বলছেন কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা,
প্রত্যেকটা মানব সন্তান আল্লাহর পক্ষ থেকে ইসলাম মানার যোগ্যতা নিয়েই ভূমিষ্ঠ হয়। কি মানার? সৃষ্টিগতভাবে। আমি অনেক সময় আল্লাহ আমাদের খুলনার হযরত, বিশেষ করে বাংলাদেশের অন্যতম একজন বুজুর্গ হযরত মাওলানা মুফতি নুরুল আমিন সাহেব, হযরত খুব এটা বুঝায় যে আল্লাহ তাআলা প্রত্যেক মানব সন্তানকে, মানুষকে ইসলাম মানার যোগ্যতা দিয়ে শরীরটা সাজিয়েছেন, গঠন করেছেন, সৃষ্টি করেছেন। হযরত বলেন এখানে জেদ্দুরে, এইখান থেকে এদ্দুর, এই তালু হাতের জেদ্দুর, মানুষের এই মুখের এখান থেকে এইখান এদ্দুর, অর্থাৎ আল্লাহ যে বলছে দুই হাত দিয়া সমস্ত মুখমণ্ডল ধৌত করা, এটা যে একটা ফরজ অজুর মধ্যে, এইটা জেদ্দুর, এখানে জায়গাটাও এদ্দুর, পানি লইলে এখানে পূর্ণ হবে এদ্দুর। অর্থাৎ আল্লাহ পাক মানার যোগ্যতা দিয়েই শরীরটাকে গঠন করছে। হযরত বলেন যে নাকের নরম জায়গায় এই যে পানি পৌঁছানো ফরজ, গোসলের সময় ফরজ, এখন নাকের নরম জায়গায় পানি পৌঁছাইতে পানি লাগে জেদ্দুর, হাতের কোষ করলে হাতের মধ্যে পানি আটে এদ্দুর। সহজ হিসাব। আল্লাহ তাআলা বলছে তসবিহ পড়ো, নবী গুন্না বিভিন্ন সংখ্যা বলছে 33, 33, 34, কথা বলছে 100 বার, কখনো বলছে 10 বার, আছে না তসবিহ? এখন আমার তসবিহ নাই, সারাক্ষণ থাকার সুযোগও নাই। একটা মানুষের তসবিহ সারাক্ষণ নাও থাকতে পারে, কিন্তু আল্লাহ তাআলা তখন আমি যদি কই আমারে তো আল্লাহ তসবিহ পড়তে কইছে, নবী বলতে বলছে, এখন আমি পড়ার মতো কোনো যোগ্যতা আমার হাতের মধ্যে নাই, আঙ্গুলে, কারণ হলো আমার এই আঙ্গুল দিয়ে এই আঙ্গুলে গুণা যায় না, এই আঙ্গুল দিয়ে এই আঙ্গুলে 33 বার আমি গুনে না। আল্লাহ বলে না না, আমি দেখছো না একটা আঙ্গুল বাঁকা করে দিছি, এইটা দিয়েই তো তসবিহ গোনার মতো যোগ্যতা দিয়েই আঙ্গুল সেটিং করে দিছি, ইবাদতের যোগ্যতা দিয়েই আমি কি করছি, নলে এই 4টা আঙ্গুল এদিকে, এটা সমস্যা কি, এটা বেহা হয়ে গেল। আল্লাহ করে না বেহা হয়েছে না, কামই করছে। এটা অনর্থক নয়, এটা অনর্থক। হিসাব করা, হিসাব করা। কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা। আল্লাহ তাআলা বলেন আমি রুকু সেজদার উপযুক্ত যোগ্যতা দিয়েই কোনই বাঁক। কেন কোনই বাঁকা হয়? কেন কোমর বাঁকা হয়? কেন তুমি বসতে পারো? কেন তুমি শুইতে পারো? গরু কেন বসতে পারে না? ছাগল কেন সোজা হইতে পারে না? সাপ কেন সোজা হইয়া দাঁড়াইতে পারে না? এই গাছ কেন বসতে পারে না? হ্যাঁ, আল্লাহ বলেন কোন সৃষ্টি শুধু দাঁড়িয়েই থাকে, আমার কোন সৃষ্টি শুধু উপর হইয়াই আছে, গরু ছাগল। আমার কোন সৃষ্টি শুধু বসেই আছে, পাহাড়গুলো। আমার কোন সৃষ্টি শুধু শুয়ে আছে, যেই সমস্ত কীট পতঙ্গ মাটির সাথে লম্বা হওয়া সাপ বিচ্ছু এগুলো। কিন্তু তুমি দাঁড়াইতেও পারো, উপরে হইতে পারো, বসতেও পারো, শুইতেও পারো। তো তোমার শুধু ভাত মাছ, শুধু পেশাব পায়খানা, শুধু যৌন চাহিদা পূরণের জন্যই যদি হইতো, তাহলে ওই গরু ছাগল কুকুর বিড়াল সাপ বিচ্ছু এগুলোরে তো আমি এক অবস্থাতে রাখাই, তাদের খাদ্য, তাদের মানে যৌন চাহিদা, তাদের পেশাব পায়খানার প্রয়োজন পূরণ করতেছি, ঘুমের প্রয়োজন পূরণ করতেছি। তো তোমারে কেন আমি আল্লাহ 4 ভাবে বানাইলাম? দাঁড়াইতেও পারো, উপরও হইতে পারো, বসতেও পারো, শুইতেও পারো। রব্বুল আলামিন বলে শুধু ভাত মাছ চাল ডাল, শুধুমাত্র খাদ্য পানি আর ঘুম আর পেশাব পায়খানা আর যৌন চাহিদা পূরণের জন্য নয়, বরং আমার নামাজ, আমার সেজদা, আমার ইবাদত করার জন্য বানাইছি বলেই আমার ইবাদত নামাজের মধ্যে দাঁড়াইতে হয়, উপর হইয়া রুকু দিতে হয়, আত্তাহিয়াতুর জন্য বসতে হয়, সেজদা দিতে শুইতে হয়। এই জন্য আমি আল্লাহ শরীরের গঠনটাই এভাবে বানাইছি। নইলে তুমি নামাজ পড়বা কেমনে? নইলে তুমি রুকু দিবা কেমনে? নাইলে তুমি আত্তাহিয়াতুর জন্য বসবা কেমনে? নাইলে তুমি সেজদা দিবা কেমনে? হ্যাঁ, এই জন্য যেই সমস্ত অপদার্থ নামাজ পড়ে না, এগুলো মানুষও না, প্লাস্টিকও না। হ্যাঁ হ্যাঁ, আমি তো সবসময় বলি এগুলো যেগুলো বেনামাজি, যেগুলো বছরের পর বছর ফজরের নামাজ পড়ে না, 5 ওয়াক্ত নামাজ পড়ে না, এগুলোকে আফ্রিকার জঙ্গলে কিংবা সুন্দরবনের জঙ্গলে ওই জন্তু জানোয়ারদের সাথে শিফট করলেই ভালো ছিল। তারা ওদের সাথে থাকলে সবচেয়ে আরাম পাইতো, কারণ তাদের সমগোত্রীয় জাতি তারা পাইতো, তাদের মতোই প্রাণী তারা পাইতো,
তারা তখন মজা পাইতো যে আমরা এমন এক জগতের সাথে আছি যেখানে কেউ সেজদা দেয় না, কেউ রুকু করে না, কেউ আজান দেয় না, এখানে কোনো নামাজ নাই। তাইলে একটা সুন্দর লাগতো যে আমরাও জানোয়ার, লগে থাকিও জানোয়ার, কিন্তু এইখানে তো মানুষ থাকে। আর আল্লাহ তাআলা মানুষকে তো বানাইছেন গোলামির জন্য, ইবাদতের জন্য। এজন্য মানুষ সেজদা ছাড়া থাকে কেমনে? মুসলমান সেজদা ছাড়া থাকে কেমনে? হ্যাঁ বলেন মিয়া। এইখানে যে কয়জন আছেন, এ ছেলে পেলে তোমরা যে কয়জন আছো, তোমরাও মনে রাখো, জিন্দিগি মানে সদর বদন না, জিন্দিগি মানে মোবাইল না, জিন্দিগি মানে তামাশা না। হ্যাঁ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝছেন তো। আমি যে উদ্দেশ্যে বলতেছিলাম, যোগাযোগ হয়েছি নি? আচ্ছা মাসা, আমার তো কথা বলার কথা ছিল 10-15 মিনিট। মাশাআল্লাহ। তাইলে এরপরে নবীজি বলেন ফাআবাওয়াহু ইউহাব্বিদানিহি, তাহলে আমার গাড়ি আগায় যাইতে বলেন, আমার গাড়ি কি পাঠান? আচ্ছা, ফাআবাওয়াহু ইউহাব্বিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি। এই কথাটা খেয়াল, আমি যে উদ্দেশ্যে বলতেছিলাম, নবীজি বলেন প্রত্যেকটা মানব সন্তানকে আল্লাহ পাঠাইছিলেন ইসলাম মানার কি দিয়া? আরে কথা বলেন না। কিন্তু অতঃপর তার মা বাপ আবাওয়াহু, মা বাপ ওই বাচ্চাটাকে ইহুদি বানায় দিছে, অথবা খ্রিস্টান বানায় দিছে, অথবা অগ্নি পূজক বানায় দিছে, বেঈমান বানায় দিছে। বেঈমান 24 ঘন্টায় বড় হাতে দেখাইছে, আব্বা আমার এই 60 বছরের হায়াত, 50 বছরের হায়াত, বিড়ি ছাড়া আমি কোনোদিন চলি না, কাজে আগুন ছাড়া কোনোদিন থাইকো না, আর আগুনের সাথে যেন তোমার গভীর সম্পর্ক থাকে, এই জন্য আমি মরলেও তুমি বিড়ি ধরাইবা। নাই তো কি, আগুনের সাথে পরিচয় করাই দিছে, আগুনের সাথে পরিচয় করাই দিছে। আমি থাকতো বাবা, আমি থাকতো ঘরে টেলিভিশন কোনোদিন বন্ধ হইতে দেই নাই। তুমি যদি আমার পুত্র হইয়া থাকো, আমার ঘরে বাপের মতো ফুত, ফুতের মতো বাপ, তাইলে তুমিও কোনোদিন আমার ঘরে টেলিভিশন বন্ধ হইতে দিবা না। হ্যাঁ হ্যাঁ, নালে কি? আর উনি তো জীবনে কোনোদিন টেলিভিশন বন্ধ করে যায় নাই, ওনার মৃত্যু পর্যন্ত তো প্রতিদিন কি চলছে? তাহলে উনি ওনার স্ত্রী, সন্তান, ছেলে মেয়ের জন্য কি এই সবক দিয়ে যায় নাই? এই সবক দিয়ে যায় নাই? বলেন তো। আপনি জীবনভর দাড়ি কাটলেন, আপনার সন্তান কি সবক পেল? আপনি কি শিখায় গেলেন যে বাবা আমি জীবনভর ইহুদিদের মতো, খ্রিস্টানদের মতো নিজের চেহারা সুরতকে রাখছি, তুমিও কোনোদিন মুসলমানের সুরত ধরবা না, বেঈমানের মতোই ধরবা। তো নাই তো কি, নাই তো। আর নাই তো যে বাবা বিষয়টা কি এই, আমি চলতেছি বাবা বেঈমানদের মতো, তুমি ওইবা জোনায়েদ বাগদাদির মতো, হেতে যদি কত এটা আমনে হইতে অসুবিধা কি? কথা বলেন না কেন? একজন লোক যদি কয় যে বিড়ি খাইতে খাইতে তার ফুতেরে যদি কয় বাবা বড় হইয়া চেষ্টা করবা, একবার বাইজিদ বুস্তামি হইবার চেষ্টা করবা, তো হেই ফুতে যদি কয় আব্বা যে এটা আমনে আমারে হইতে বলতেছেন, এটা আমনে হইতে সমস্যা কি? কথা বলেন না কেন? আমনের গায়ে একা সেটা সয় না, আমনে কা ভালো হইলেন না, আপনি কেন হারাম খাইলেন, আপনি কেন অবৈধ উপার্জন করলেন? তাইলে আমার বলার উদ্দেশ্য হইল ওই আগের কথা আবার মিলান। রব্বুল আলামিন রিজিক সবার বরাদ্দ রাখছেন, শুধুমাত্র টাকার জন্য, খাদ্য খাবারের জন্য সন্তানকে দিন থেকে বঞ্চিত করেন না, লাভ হবে না। মা বাবা দায়ী থাকবে, নবীজি বলছেন মা বাবা দায়ী থাকবে। এই মহল্লার যে কয়জন মুসলমান আছেন মৃত্যু পর্যন্ত ওসিয়ত করে যাবেন যে আমার সংসার, আমার সন্তান, আমার বংশের কেউ যেন মাদ্রাসা ছাড়া একজনও যেন না হয়, সবাই আল্লাহর কোরআন যেন শিখে। আলহামদুলিল্লাহ, আমার আব্বা, আমরা 5 ভাই 3 বোন, আমার বাবা রেখে গেছেন, আমরা 5 ভাই 3 বোন, আর আমাগো ভাই বোন, আরে
ছেলে মেয়ে মিল্লা, আর আমার মা আছে এখন বরাবর 25 জন। আমরা 25 জন, আমার গুণা একবারে 25 জন। এই 25 জনের মধ্যে আমাদের 5 ভাই 3 বোন, আমরা হলাম 8 জন, মা হলে 1 জন, তাহলে 9 জন। তাহলে 25 জনের থেকে 9 গেলে আর কত থাকে? 16, 16 জন। এই 16 জন বাচ্চার একজনও আল্লাহর কোরআন ছাড়া, রসুলের সুন্নাহ শিখে নাই, কোরআন শিখে নাই, একজনও নাই, একজনও নাই। আলহামদুলিল্লাহ, একজন। এবং আল্লাহর ঘরে এইবারও মক্কায় মদিনায় আল্লাহ যে কয়দিন রাখছে, এইবারও হজ্জে মালিকের কাছে তাওয়াফে আল্লাহর ঘরে বারবার এই দোয়া করছি যে আল্লাহ আমার খানদান, আমার বংশ যেন একজনও কোরআন ছাড়া না হয়। কোরআনে আছে আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করছেন, ওমিন যুররিয়াতিনা উম্মাতাম মুসলিমাতান লাক। ইব্রাহিম নবীর দোয়া, আল্লাহর ঘর কাবা বানাইয়া ইব্রাহিম নবীর দোয়া ছিল এটা, যে আল্লাহ আমার বংশধর, ওমিন যুররিয়াতিনা, আল্লাহ আমার বংশধরকে সর্বযুগে উম্মতে মুসলিমা, আপনার অনুগত বানাইয়েন। ওমিন যুররিয়াতিনা উম্মাতাম মুসলিমাতাল লাক ওয়া আরিনা মানাসিকানা। আল্লাহ আমারে, আমার সন্তান বংশধরকে আপনার ইবাদতের, আপনার বন্দিগির সমস্ত নিয়ম কানুন শিখায়া দেন। কেমনে পড়বো নামাজ, কেমনে দেব যাকাত, কেমনে করব হজ, কেমনে করব কুরবানি, আপনার বন্দিগি আপনি শিখায়া দেন। অতুবা আলাইনা, যা কিছু ভুল ভ্রান্তি গুনাহ নাফরমানি তওবা করছি মাওলা, আপনি মাফ করে দেন। ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম, আপনি তো সবচেয়ে বেশি তওবা কবুলকারী, আপনি দয়ালু মেহেরবান। আরো শুনেন, আরো শুনেন, আল্লাহর কোরআনে আল্লাহ বলেন ইব্রাহিম নবীর আরেকটা দোয়া। ইব্রাহিম নবী আল্লাহর কাছে দোয়া করে বলেছেন, রব্বি জাআলনি মুকিমাস সালাহ, আল্লাহ আমি ইব্রাহিমকে মৃত্যু পর্যন্ত পূর্ণ নামাজি বানান। কি বানান? কি বানান? সবাই বলেন, ওয়ামিন যুররিয়াতি, ওয়ামিন যুররিয়াতি, সাথে সাথে বললেন এবং আমার বংশধর সন্তানাদিদেরকেও নামাজি বানান। রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি, আল্লাহ আমাকেও নামাজি বানান, আমার সন্তানদেরকেও নামাজি বানান। এরপরে মজার বিষয় হইল, ইব্রাহিম নবী এরপরে আরো দোয়া করছে, আরো অনেকগুলো দোয়া এরপরে আছে কোরআনে ইব্রাহিম নবীর দোয়া। কিন্তু এই কথাটা বলে যে আল্লাহ আমাকে নামাজি বানান, আমার সন্তানদেরকেও নামাজি বানান, এইটা বলে আবারও বলছেন রব্বানা ওয়া তাকাব্বাল দুআ, আল্লাহ বাকিগুলো দোয়া যা করব সেগুলো পরে শুনেন, পরে কবুল করেন, এটা কিন্তু এখনই কবুল করে নেন। আল্লাহ এখন এটা আগে হয়ে যাক, এটা কবুল করছেন নি কোন, আগে এটা ক্লিয়ার করেন। 40 কবুল, বুঝেন না? একসাথে 13 মিনিটের দোয়া যা কইছি, আল্লাহ ভাত মাছ চাল ডাল কাঁদা বাড়ি সবটি এক লগে দিয়ে, না না, ইব্রাহিম নবীর কথা এইটা আগে আলাদা দোয়া, যে আল্লাহ আমাকেও নামাজি বানান, আমার সন্তানদেরকেও নামাজি বানান। রব্বানা ওয়া তাকাব্বাল দুআ, আল্লাহ এটা কিন্তু আলাদাভাবে এক্ষুনি গ্রহণ করে নেন। রব্বানা গফিরলি, এরপরে বলছেন আলাদা আবার নতুন দোয়া শুরু করছেন, আল্লাহ আমারে মাফ করে দেন। যদি বলেন ইব্রাহিম ছেলে মেয়ের কথা মনে রাখলেন, মা বাবার কথা মনে রাখলেন না বুঝি? ইব্রাহিম নবী বলে, শোনো না, আমি তো কইতে আছি, রব্বানা গফিরলি ওয়া লিওয়ালিদাইয়া, আল্লাহ আমারও মাফ করে দেন, আমার মা বাপকেও মাফ করে দেন। যদি বলি ইব্রাহিম নবী বাপ মার কথাও মনে রাখলেন, জিফুতের কথাও মনে রাখলেন, সমস্ত ইমানদার মানুষের কথা বুঝি ভুলে গেলেন? আল্লাহ বলেন না না, ইব্রাহিম নবী বলে না না, শোনো না আমি এরপরে কি বলি, ওয়ালিল মুমিনিনা ইয়াউমা ইয়াকুমুল হিসাব, আল্লাহ সমস্ত মুমিনদেরকেও মাফ করে দেন। আর কি বাকি?
ইয়াউমা ইয়াকুমুল হিসাব, যেদিন হিসাবের দিন হবে সেদিন আমারও মাফ করেন, মা বাপকেও মাফ করেন, সমস্ত ঈমানদার মুমিনদেরকেও মাফ করে দেন। হ্যাঁ, এই জন্য বাপ ফিকির চাই, ফিকির চাই। দিন শিখান সন্তানকে, দিন শিখান। এই ছোট ছোট মাদ্রাসাগুলো কষ্ট করে, বহুত কষ্ট করে চালায়, টানা হেসরা অভাব সব সময়, কিন্তু এরপরও আল্লাহর কোরআন নিয়ে, আল্লাহর দিন নিয়ে আঁকড়াই আছে, বহুত কষ্ট করে। আপনারা যদি সবাই আন্তরিক না হন তাইলে হবে কেমন? আপনাদের একটা ছেলে, এইখানেও যে কয়জন ছেলে আছো ভাইয়া, আল্লাহর দিন শিখক, স্কুলে পড়ো, শুরু করে দিছো পড়ালেখা, কোনো সমস্যা নাই, আগে পিছে পড়ো। স্কুলে যাওয়ার আগে 1 ঘন্টা কোনো এক ফাঁকে 30টা মিনিট আল্লাহর কোরআনের জন্য সময় দাও। 6 বছর লাগুক, কোরআন শরীফ শুদ্ধ হয়ে যাবে। বিকালবেলা একটু সময় দাও, মুরব্বী যে কয়জন আছেন, চা দোকানের থেকে কত সময় মসজিদে দেয়। বনবিড়ি আর চা বিস্কুটের এই ফালতু সময় থেকে বেহুদা সময় নষ্ট না করে আল্লাহর কোরআনের জন্য কিছুটা সময়, বরকত হবে, হায়াতের দাম বাড়বে, আখিরাতে সুন্দর হবে, স্ত্রী সন্তান পরিজন দিন পাবে। প্রত্যেকেই তার বাবা মাকে অনুসরণ করে, আপনি না বললেও সে আপনাকে অনুসরণ করে, এটা বাস্তবতা। আমার ছোট ছেলে আপনার সাফওয়ান, আমার 2 ছেলে, ছোট ছেলে, সারাক্ষণ বাসায় নামাজের মুসল্লারে ভাঁজ করে, টুল আছে টুলের খাড় করায়, ওয়াজ কি ওয়াজ, কেউ বোঝে না হেতে কি কয়, আল্লাহ আমার বড় মেয়ে, আমার বিবি অনেক বারে কইছে আমার হেতে কি কয়, হেতে কইতে, কিন্তু মাগার উড়ে এলায় সব। হ্যাঁ, সে তো তার বাবা, আমি সে তো দেখছে আমারে, দেখছে, তাহলে বোঝা গেল সন্তান তার বাবাকে কি করে ফলো ফলো। আমার বড় মেয়ে, আমার বিবি সব সময় হিজাব পরে, বোরকা পরে, হিজাব। আমি এ পর্যন্ত আলহামদুলিল্লাহ, আজকে আমার ছোট্ট মেয়ের বয়স 3 বছর, সেপ্টেম্বরে পূর্ণ হবে। এর মধ্যে কথা বলার পর থেকে যে কয়বার উমরায় গেছি, একবার হজে গেছি, একবার মোটামুটি এর বুঝের কিছুটা বুঝের, এই 3 বছরের ভিতরে বয়সের 2বারই আমি আমার এই ছোট্ট মেয়েটাকে মোবাইলে যতবারই জিগাইছি মক্কা মদিনা থেকে, আব্বু তোমার জন্য কি আনতাম, এক কথাই বলছি হিজাব হিজাব, আব্বু হিজাব, আমি হিজাব হিজাব। এবং বাসার গেইটের কোনোভাবে এই পাশে আনা যাবে না হিজাব ছাড়া। বাইরে যাইতে হইলেই তার মাথাতে কি দিতে হবে, সে বুঝে, তার মা, তার বোন, সে তাদেরকে দেখে অনুসরণ করে। তাহলে প্রতিটা সন্তান মা বাবাকে কি করে বলেন? অনুসরণ, অনুসরণ করে। এজন্য মা বাবার জিম্মাদারি এটা, সন্তানকে দিন দেওয়া, সন্তানকে দিন দেওয়া। আল্লাহ তাআলা রিজিকের জন্য ঠকাবে না, খাদ্য খাবারের জন্য আল্লাহ ঠকাবে না, রিজিক বন্টন করে। আল্লাহ এখানে বলছেন, আমি সকলের রিজিকের ফয়সালা আমি আল্লাহ আমার দায়িত্বে তুলে নিলাম, আমার কাঁধে তুলে নিলাম। এই জন্য আমরা প্রত্যেকে ইনশাআল্লাহ চিন্তা করেন, ফিকির করেন, আমরা প্রত্যেকের ইনসাফের সাথে আমাদের মধ্যে এই ভাবনা আমরা ভাবেন। আমরা প্রত্যেকে দেখেন একটা জিনিস বাস্তবতা, রিজিক এবং আমাদের এই উপার্জন, একটা মানুষের 2টা ইবাদত মুসলমানের। একটা হলো তার শরীর দিয়ে ইবাদত, আর একটা হলো অর্থ দিয়ে ইবাদত। মাশাআল্লাহ, প্রত্যেক মুসলমানের জন্য তার আর্থিক ইবাদতও তার ইবাদতের অংশ। অর্থাৎ যাকাত ফরজ হলে যাকাত দিতেই হবে, কোরবানি ওয়াজিব হইলে কোরবানি দিতেই হবে, হজ ফরজ হলে হজ করতেই হবে, এবং নফল দান সাদাকা নিয়মিত করা, এটা জান্নাতি মুমিনের সিফাত। জান্নাতে যে একেবারে স্বাভাবিক সিফাত, যে নামাজ পড়বে সে দানও করবে, এটা আল্লাহর কোরআনের কথা। এই জন্য সব জায়গায় আল্লাহ তাআলা এক মুসলমানের স্বাভাবিক পরিচয়, আপনি কম হোক, 2 টাকা হোক, 20 টাকা হোক, 5 টাকা হোক, কাউকে ফিরাই দিতে নাই। এই যে আমরা অনেক সময় অভাবী কোনো মানুষ দেখলে কত কত মন্তব্য করে, টাকা দিব না 5 টাকা, এবার মন্তব্য, হ্যাঁ কিতা করো,
ওনানে নিয়ে টিয়া খরচ করে সুদে লাগায় না হেবটা মনে হচ্ছে আব্দুল কাদের জিলানি। মানে উনি ওনার টাকা পয়সা চলা ফেরা উঠা বসা নড়া চড়ার মধ্যে কোনো গুণা বলতে কিচ্ছু নাই, মাকরু নাই, সমস্ত দোষ ওই বেড়ার, এই যে বেড়া ফকির বেড়ার সব দোষ। না উনি একেবারে জিন্দা ওলি, বুঝছেন না? এটা না, বরঞ্চ কোনো ব্যক্তি, এটা আমাদের জন্য উচিত, মুসলমান মাত্রই দান করে, মুসলমান মাত্রই সেজদা করে। কোরআন শরীফে আছে রাত গভীরে যে তাহাজ্জুদ নামাজ, আল্লাহ তাআলা কোরআনের যেই আয়াতে তাহাজ্জুদ নামাজের কথা বলছে ওই আয়াতেও অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আল্লাহর রাস্তায় দান করার কথা বলছে। বিশ্বাস করেন তাহাজ্জুদ নামাজ মানে রাত গভীরেও যদি কেউ সেজদা করে উচিত ওই সময়ও আল্লাহর রাস্তায় সাদাকা করা। আমার ছোট্ট জীবনে আমার একটা ছোট্ট আমল আছে, চেষ্টা করি মাঝে মধ্যে। আমি বেশিরভাগে তো রাত 2টা-3টা বাজে যখন মাহফিল থেকে কখনো কোথাও দূর থেকে ফিরলে টোলের জায়গায়, যেখানে টোল নেয় ব্রিজের, ওইখানে অনেক ফকির থাকে, গরিব মানুষ থাকে। তো রাত্রে 2টা-3টা বাজে আমি কম বেশি কিছু টাকা দিতে চেষ্টা করি। তো আর মনে মনে ভাবি যে আল্লাহ যে বলছে রাত গভীরে আমার বান্দা দান করে, তো এই সবটা আশা করি পাবো। তো এই জন্য মাশাআল্লাহ আল্লাহ কবুল করেন। 500 টাকা দিচ্ছেন, 200 টাকা দিচ্ছেন, আল্লাহ তাআলা আপনাদেরকে ভরপুর বরকত দান করেন, আল্লাহ তাআলা আপনাদেরকে কবুল করেন, মঞ্জুর করেন। আমরা প্রত্যেকে ইনশাআল্লাহ সন্তানদেরকে দিন শেখাবো। একজন সন্তানকেও দয়া করে বঞ্চিত করবেন না। এখানে যে বাচ্চাগুলো মাদ্রাসায় পড়তেছে আলহামদুলিল্লাহ আপনাদেরই মহল্লার ছেলে, আপনাদেরই মানুষ, আপনাদেরই সন্তান। আজকে হয়তো মনে হইছে ছোট্ট, স্বাভাবিক, কিন্তু একদিন বুঝবেন, একদিন ভাববেন, অবশ্যই মনে করবেন, দেখবেন যে এরাই আখিরাতে আপনার নাজাতের উসিলা হবে। আমার বাপ, আমরা কিতাবে পড়ছি এক ঢোক পানি, এক চুমুক দুধের বরকতেও অনেককে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দিবে। এই সামান্য অজুর পানি আগায় দিছে এই বরকত। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন, কবুল করেন।